ভদ্রেশ্বর পুরসভাকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার মাঝেই বড় পদক্ষেপ পুলিশের। গ্রেফতার করা হলো পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা ফিরোজ খানকে। ভদ্রেশ্বর পুরসভায় রাজনৈতিক টানাপোড়েন, গ্রেফতার করা হলো ভাইস চেয়ারম্যান ফিরোজ খানকে। কাউন্সিলরদের পদত্যাগের পরই অ্যাকশন। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমল। অমল, ভদ্রেশ্বর পুরসভায় রাজনৈতিক টানাপোড়েন দেখা যাচ্ছে, গ্রেফতার করা হলো ভাইস চেয়ারম্যান ফিরোজ খানকে, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? হ্যাঁ দেখো কুনামি, ভদ্রেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খান কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। তেলেনিপাড়ায় অশান্তি পাকানো গত দুদিন আগে ভদ্রেশ্বর পুরসভায় গিয়ে যে ঝামেলা করা, সেই বিভিন্ন রকম সমাজ বিরোধী কাজের সাথে যুক্ত, এমনকি বিভিন্ন সমস্যার মুখেও তাকে দেখা গেছে। সেই কিন্তু মুখপাত্র হয়ে ওঠে বিভিন্ন সমস্যার, এরকমই অভিযোগ কিন্তু তার নামে বারংবার আসে। সেখানে কিন্তু পুরসভার এক্সিকিউটিভ অফিসারের অভিযোগের ভিত্তিতে তাকে কিন্তু গ্রেপ্তার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। তোমাকে জানিয়ে রাখবো, গতকাল এই ভদ্রেশ্বর পুরসভারই কিন্তু চেয়ারম্যান সহ 8 জন কিন্তু পদত্যাগ করেন। যদিও তারা মুখ খুলতে নারাজ, তারা নিজস্ব কারণ দেখিয়ে কিন্তু তারা সরে গেছে, এরকমই শোনা যাচ্ছে এবং তাদেরও বক্তব্য থেকে উঠে এসেছে। এই ফিরোজ খানকে, এটা একটু জানার প্রয়োজন আছে। এই ফিরোজ খান হচ্ছে ইন্ডোনেশিয়ান ঘনিষ্ঠ ভাইস চেয়ারম্যান। তিনি হচ্ছে 22 নম্বর ওয়ার্ড, তিনি হচ্ছেন তেলেনিপাড়ার যে 2022 সালে যে নির্বাচন হয়েছিল সেখান থেকেই বিজিত তিনি ভাইস চেয়ারম্যান হন। তিনি কিন্তু ঘনিষ্ঠ ইন্ডোনেশিয়ানের। তিনি কিন্তু বারংবার এলাকায় কিন্তু দাপুটের সাথেই তিনি রাজত্ব করতেন এক প্রকার বলতে গেলে। সেই ফিরোজ খানকে কিন্তু গ্রেপ্তার করলো অবশেষে ভদ্রেশ্বর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ অমল। অর্থাৎ কিছুদিন আগেই 8 জন কাউন্সিলর পদত্যাগ করেছিলেন ভদ্রেশ্বর পুরসভার, আর তারপরেই এই বড় পদক্ষেপ পুলিশের। এবং যেটা অভিযোগ রয়েছে যে সম্প্রতি তেলেনিপাড়ায় অশান্তি ছড়ানোর ঘটনায় তার নাম উঠে এসেছে। কয়েকদিন আগে ভদ্রেশ্বর পুরসভায় গিয়ে গোলমাল পাকানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে পৌরসভার গুরুত্বপূর্ণ কিছু নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় তার নাম সামনে এসেছে। সেই অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার। শুক্রবার দুপুরে ভদ্রেশ্বর থানায় ডেকে ফিরোজ খানকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার চন্দননগর আদালতে তোলা হয় তাকে। প্রসঙ্গত, ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী সহ 8 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। সেই পরিস্থিতির পর এই গ্রেফতারি ঘিরে রাজনৈতিক টানাপোড়েন তীব্র হয়েছে। ভয়ের পরিবেশ এখানে কেউই তৈরি করেন, আগামী দিনও হবে বলে মনে হয় না। আর নিয়োগের যদি প্রক্রিয়ার যদি কোনো দুর্নীতি থাকে সেটা তো তার মতো একটা তদন্ত। দলও আপনাদের সাপোর্ট করছে না এই ব্যাপারে? দলের সাথে আমার কারোর সাথে সেইভাবে কথা হয়নি, কারণ আমি কারোর সাথে আমি কথা বলে কিছু করিনি। আমি সমস্তটাই ব্যক্তিগত স্তরে। আমার ব্যক্তিগত কারণে আমি আমার যে চেয়ারম্যান পোস্ট এবং কাউন্সিলর পোস্ট কাউন্সিলর পদ শুধু কি মানুষের রায় মেনে নিয়ে সরে গেল? মানুষ যাকে ক্ষমতা দিয়েছে তারই কাজ করা উচিত।